আজকে আমরা দেখব মাদারীপুর জেলার দর্শনীয় স্থানসমূহ। তো প্রথমেই রয়েছে মাদারীপুর শকুনি লেক। মাদারীপুর শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই লেকটি জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। লেকের চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো এবং এখানে ওয়াচ টাওয়ার ও শিশুদের জন্য রাইড রয়েছে। এই শকুনি লেকটি প্রায় ২০০ বছরের ঐতিহাসিক একটা লেক। এরপরে ২ নম্বরে রয়েছে পদ্মা সেতু শিবচরের অংশ। বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর একটি বড় অংশ মাদারীপুরের শিবচর উপজেলার উপর দিয়ে গেছে। সেতুর সংযোগ সড়ক এবং পাশের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য মানুষ এখানে ভিড় করেন। এরপরে ৩ নম্বরে রয়েছে রাজারাম মন্দির। রাজারাম মন্দির রাজৌর উপজেলার খালিয়া গ্রামে অবস্থিত। এটি মাদারীপুরের অন্যতম প্রাচীন ও শৈল্পিক স্থাপত্য। এটি ১৭শ শতাব্দীতে নির্মিত করা হয়েছিল। মন্দিরটি দোতলা বিশিষ্ট এবং এর টেরাকোটা কাজ অত্যন্ত মনোমুগ্ধকর, যদিও বর্তমানে মন্দিরটি শুধুই প্রাচীন স্থাপত্য। এরপরে ৪ নম্বরে রয়েছে আউলিয়াপুর নীলকুঠি। ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নীলকুঠিটি। একসময় এখানে নীল চাষীদের ওপর নির্যাতনের ইতিহাস থাকলেও এখন এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। ৫ নম্বরে রয়েছে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ। চমৎকার স্থাপত্য শৈলীর কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। এরপরে রয়েছে মিঠাপুর জমিদার বাড়ি। মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকায় এই পুরনো জমিদার বাড়িটি অবস্থিত। এর ধ্বংসাবশেষ আপনাকে প্রাচীন অভিজাত্যর কথা মনে করিয়ে দেবে। এরপরে রয়েছে আড়িয়াল খাঁ নদী। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা বা নৌকায় ভ্রমণ করা অনেকের কাছেই খুব প্রিয়। মাদারীপুর ঢাকা থেকে খুব কাছে হওয়ায় একদিনে ঘুরে আসা সম্ভব। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে যাতায়াত অনেক সহজ হয়ে গেছে। ভ্রমণের সময় স্থানীয় খাসির দুধের রসগোল্লা ট্রাই করতে ভুলবেন না। এটি অঞ্চলের অন্যতম বিশেষত্ব।